না, সিনেমা থেকে অবসরে যাওয়ার মতোই, কারণ সিনেমা তো এখন হচ্ছে না, এখন তো এটা ইন্ডাস্ট্রি বলতে গেলে ওয়ান ম্যান শো। হয়তো অনেকে বলে, অনেকে বলে না। আমি বলি আমার যেটা জ্ঞান যতটুকু, অতটুকুই আমার জ্ঞানের থেকে আমি বলি, ইন্ডাস্ট্রিতে এখন মনে করো ওয়ান ম্যান শো হয়ে গেছে। ওয়ান ম্যান শো, বছরে হয়তো 2টা ছবি রিলিজ হচ্ছে, এখন এটা নিয়ে কারো কোনো মাথা ঘামা নাই, তারপরে এরকম এরকম ইত্যাদি ইত্যাদি। তো এখানে তো কাজ যদি না হয় তাহলে আপনি এখানে থেকে কী করবেন? এখানে কাজ করার মতো যে উদ্যোগটা নিবে, এরকম উদ্যোগটা কারো দেখা যায় না। যার যার নিয়াতে ব্যস্ত আছে। তারপরে হয়তো একসময় এরকম হইতে পারে যদি ইন্ডাস্ট্রি আল্লাহ যদি ভালো করে দেয়, বা আমাদের যারা সিনিয়র শিল্পীরা যারা আছে তারাও যদি একটা সহযোগিতামূলক নিয়ে যে এখানে বক্তব্য বা একটু আগে আসে, আমরাও যারা আছি টুকটাক আগে আসলে হয়তো ইন্ডাস্ট্রি ভালো হওয়ার সম্ভাবনা আছে, এই আর কি। অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা কি মানে চলচ্চিত্র তো একজনের উপরে নির্ভর করে কখনো চলচ্চিত্র টিকে না। এটার প্রমাণ হচ্ছে আপনি তখন হয়তো অনেক ছোট ছিলেন বা হন নাই, আমাদের শ্রদ্ধেয় রাজ্জাক সাহেব যখন ছিলেন, তার সঙ্গে সোহেল রানা সাহেব ছিলেন, তার সঙ্গে ওয়াসিম সাহেব ছিলেন, তার সঙ্গে ফারুক সাহেব ছিলেন, তার সঙ্গে আলমগীর সাহেব ছিলেন, তার সঙ্গে জাভেদ সাহেব ছিলেন, জসিম সাহেব, এবং লাস্টের দিকে আসে মান্না সাহেব। এরা একজনকে একজন সহযোগিতা করতো, তুমি এদিক দিয়ে করো, আমি এদিক দিয়ে করি, তুমি ওইটা করো, আমি এটা করি, আমাদের ইন্ডাস্ট্রি থেকে বাঁচাতে হবে। এদের মধ্যে এ ভাবটা ছিল। এখন যারা, আমি ওয়ান ম্যান শোয়ের জন্য বলি, এখন কি তার মধ্যে কি এগুলি দেখা যায়? সে কোনো আর্টিস্টকে এরকম সহযোগিতা করে কোনো ছবি বানানো কোনো পদক্ষেপ নিচ্ছে? তো এটা ওয়ান ম্যান শো নাকি? এটা আমার ব্যক্তিগত মতামত। কারো হয়তো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আমার ব্যক্তিগত মতামত। আমি যেখানে আমি 40 বছর কাজ করছি, এখন মনে করে ওয়ান ম্যান শো, হ্যাঁ ছবি আছে কয়টা? বছরে 2টা বা 3টা। আমরা যখন ছবি করছি বছরে 120টা ছবি রিলিজ হচ্ছে, এখানে সবগুলি ফ্লোর, এই জায়গায় আমরা আজকে যেন কথা বলতেছি, সব জায়গায় শুটিং হচ্ছে, এখন হচ্ছে না কেন? এটাই কোনো একটা পলিটিক্স, এটা হইতে পারে। নাহলে এরকম তো হওয়ার কথা না। ইন্ডাস্ট্রি, এখানে কত সুন্দর সুন্দর ছেলেরা আছে, নায়ক অভিনয়ের মতো, শুভর মতো ছেলে আছে, কত সুন্দর রোশন, কত সুন্দর সুন্দর ছেলেরা আছে, কত সুন্দর সুন্দর মেয়েরা আছে। তো এগুলো হচ্ছে না কেন? হওয়া তো উচিত, আমি মনে করি এটা হওয়া উচিত। এই জন্য 2টা ছবি দিয়ে তো আর ইন্ডাস্ট্রি টিকন যাবে না। আপনি নিজে মনে করেন ঠিক আছে আমি মেগা স্টার, আমি সুপারস্টার, ঠিক সুপারস্টার মেগা স্টার এটা কী ভাই? যেখানে ইন্ডাস্ট্রি নাই, ইন্ডাস্ট্রি আপনি কোয়ার্টিসরা এখন মনে করে ভাত খাইতে চলতে পারে না, টাকা নাই, পয়সা নাই, এখন কিভাবে চলবে? যে এটা নিয়ে ভাববে সে হলো সুপারস্টার। যে ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাববে তাকে বলা যেতে পারে সুপারস্টার। আপনি ইন্ডাস্ট্রি নিয়ে ভাবার তো কোনো নমুনা আপনাকে দেখি না ভাই। কিসের আপনি? আমি এটা মনে করি আর কি, আমি মনে করি, আমি ইলিয়াস কুবরা, আমি একজন মার্শাল আর্টের টিচার, আমি এটা মনে করি। আমি এখানে 40 বছর কাজ করছি, যেটাই করছি ইন্ডাস্ট্রিতে 40 বছর কাজ করছি। আমি 40 বছর অভিনয় করছি, 500-র উপরে, অনেক উপরে ছবিতে আমি অভিনয়, যেটাই করছি, ছোট বড় যেটাই করছি, তাই না? তাহলে এরকম তো ছিল না। তো এখন ওরা যদি পারে, যে আলমগীর সাহেব যদি পারে, উজ্জ্বল সাহেব তুমি এদিক দিয়ে করো, আমি এদিক দিয়ে করি, জসিম সাহেব যদি পারে, মান্না সাহেব তুমি এদিক দিয়ে করো, আমি এদিক দিয়ে করি, তা আজকে যারা সুপারস্টার তারা পারে না কেন? তারাও তো পারা উচিত। আজকে যদি ছবি বেশি হইতো, আপনারাও ভালো থাকতেন, আমরাও ভালো থাকতো, এখানে শিল্পী যারা আছে তারা ভালো থাকতো, কলা কুশলী ভালো থাকতো, আমাদের শ্রদ্ধেয় পরিচালক যারা আছে তারা ভালো থাকতো। আজকে তো কেউ ভালো নাই। তাই ভালো না, তাইলে আপনার কথা হলো ইলিয়াস কুবরা সাহেব, আপনি 2 বছর পরে এখানে কেন আসলেন? এখন শিল্পীদের জন্য মন কাঁদে তো ভাই, যে পড়ছে মন কাঁদে না, দেখতে তো আইতে হয়। ইলেকশন মানে কি? এখানে ইলেকশন মানে একজনের সঙ্গে একটু দেখা হওয়া, একটু পরিচয় হওয়া, বুকে বুক মিলানো, এই ব্যাপারগুলি আছে, তাই না? তো যাই, তারপরে আরমান সাহেব আছে সিনিয়র, আরমান সাহেব সিনিয়র মানুষ, আরমান মুক্তি পরিষদ, আমি চিন্তাভাবনা আছে একটা পদে করব, সহসভাপতি পদে করতে পারি। এখন শিল্পীদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা আরমান মুক্তি পরিষদে ভোট দেবেন আর দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। না 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 না, ঠিক আছে, জি, আসবে। কারণ হইল টুডে টুমোরো আল্লাহ রহমত আসবে। এখানে হয়তো এখন যাচ্ছে এরকম যাচ্ছে, একদিন হয়তো আল্লাহ চাইলে, আল্লাহ তো এফডিসিতেও আছে নাকি? এফডিসিতে নাই? আল্লাহ এফডিসিতে আছে না? তো এফডিসিতে আল্লাহ যে আছে এটা তো আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন। এই যে এতগুলি লোক অভাবে আছে, আল্লাহ তো দেখতে আছে আমাদেরকে, হয়তো পরীক্ষা নিচ্ছে। কারণ এখানে তো কর্ম, আপনি অভিনয়টা অন্য দৃষ্টি না, আপনি কর্মকে দেখবেন। কর্মটা তো এরা তো অভাবে আছে। আল্লাহ থাকে, আমি ইনশাল্লাহ। জি, ভালো থাকবেন। ওকে।